যতদূর ভারতকে স্টাডি করেছি, ভারতের ইতিহাস পড়েছি, ভারতের রাজনীতি পড়েছি, ভারতের রাজনীতিবিদদের পড়েছি, স্টাডি করেছি, আমার মনে হয় ভারত কখনোই বাংলাদেশকে, অন্তত বাংলাদেশকে আগে আক্রমণ করবে না। কিন্তু যদি বাংলাদেশের পক্ষ থেকে কোন রকম সরাসরি সন্ত্রাসী কর্মকাণ্ড বা সামরিক কর্মকাণ্ড চালানো হয় ভারতের বিরুদ্ধে, তাহলে তো অবশ্যই ভারত তখন আক্রমণ করবে, কোনো সন্দেহ নাই। এবং চাণক্য নীতিতে তো আর এটাই নাই যে বারবার তুমি ডিফেন্সিভ মোডে থাকো, চাণক্য নীতিতে এটাও আছে আক্রমণ, ভারত তখন যাবে, হতে হবে, জি ডিফেন্সিভ হতে হবে। কিন্তু এখানে আমার একটা বক্তব্য থাকবে আপনাদের প্রতি, মানে ভারত সরকারের প্রতি, আপনাদের প্রতি। মূলত আপনাদের কিন্তু শত্রু বাংলাদেশ না, আপনাদের এই যে আজকের যে পরিস্থিতি ক্রিয়েট করলো কারা, আমেরিকান ডিপ স্টেট, লাঠিয়াল হিসেবে কে কাজ করতেছে, পাকিস্তান। এই যে যারা আজকে লাভাচ্ছে বাংলাদেশ, আজকে যারা কতক্ষণ পর বলতেছে যে, সকালে বলতেছে যে সেভেন সিস্টার ভেঙে দিবে, বিকেলে বলতেছে কলকাতা নিয়ে নিবে, কেউ কেউ তো বলছে দিল্লি দখল করবে। এই সমস্ত স্টুপিড যারা সামরিক ব্যক্তি, মৌলবীও আছে কিছু, দেখবেন ইউনুস বাহিনী এদের নামিয়ে দিয়েছে, কখনো ছাত্র, কখনো রিটায়ার্ড সামরিক অফিসার, মৌলবীদের নামিয়ে দিয়েছে। এগুলো কারা নামিয়েছে আসলে? আদতে এটা পাকিস্তান নামিয়েছে। আপনাদের নজর ওই দিকে দিতে হবে, অর্থাৎ পাকিস্তান ওইটা হচ্ছে তার মানে ব্রিডিং গ্রাউন্ড। ওটাকে যদি আপনারা ধ্বংস করতে পারেন, সেইখানে যদি আপনারা পানি ছিটিয়ে দিতে পারেন, তাহলে এই মৌলবাদ বাংলাদেশে এমনি ঠান্ডা হয়ে যাবে। অর্থাৎ এখন যদি পাকিস্তান ভেঙে যায়, পাকিস্তান বেলুচিস্তান হয়ে যায়, বা আফগানিস্তান তার প্রতি তার সীমান্ত দখল করে, তাহলে বাংলাদেশের মৌলবাদীরা ঠান্ডা হয়ে যাবে। আর আমি তো মনে করি না বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ করে জিততে হবে, কারণ আরো সবচেয়ে সহজ এবং শক্তিশালী অস্ত্র ভারতের কাছে, সেটা হচ্ছে ফুড চেইন, যেটা আমি বারবার বলে আসছি। ভারত যদি শুধুমাত্র বাংলাদেশের ফুড চেইনটা কেটে দেয়, অর্থাৎ খাদ্য রপ্তানি বন্ধ করে দেয়, শিল্পের কাঁচামাল রপ্তানি বন্ধ করে দেয়, বাংলাদেশ এক মাসেই একেবারে যুদ্ধের চাইতে ভয়াবহ পরিস্থিতি হবে। তাই আমি মনে করি না যে ভারত যুদ্ধ করবে, এটা আমার মনে হচ্ছে না এই মুহূর্তে। ফুড চেইন এবং শিল্পের কাঁচামাল, অর্থাৎ বাংলাদেশের সাথে সম্পর্ক যেটা এরা চাচ্ছে, এরা বলছে না, লম্বা লম্বা কথা বলতেছে যে ভারতীয় দূতাবাস বন্ধ হয়ে যাক, ভারতের সাথে সকল সম্পর্ক শেষ হোক, ভারতের ব্যবসায়ী প্রতিষ্ঠান থাকতে দিবে না। এটা যদি ঠিক আপনারা ভারতীয়রা বা ভারত সরকার করে, তাহলে বাংলাদেশে এক মাসেই তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কখনো কখনো তো আমি এও বলেছি যে ভারত শুধু ঘোষণা দিবে, তারা বন্ধ করবে না, শুধু ঘোষণা দিবে যে আমরা জানুয়ারি বা ফেব্রুয়ারি বা মার্চের 1 তারিখ থেকে ভারত থেকে বাংলাদেশে খাদ্য রপ্তানি বন্ধ করে দেবো, বাংলাদেশ বৃক্ষ লেগে যাবে। সুতরাং আমার মনে হয় না যুদ্ধের দরকার পড়বে। এটা আমি, এই ছবি তো আমরা দেখলাম কয়েকদিন আগে, পেঁয়াজের জন্য হাহাকার করছিল, পেঁয়াজের জন্য কি ভয়াবহ পরিস্থিতি। দেখুন এই সব ক্ষেত্রে ভারত কিন্তু, আমি এটুকু মানে আপনিও জানেন, আপনি অনেক অভিজ্ঞ ব্যক্তি, এবং আমরাও যা দেখে আসছি তাতে করে এটা স্পষ্ট, ভারত প্রত্যেকটা সময় বাংলাদেশকে একেবারে নিজের বন্ধু ভাই হিসেবে মেনে এসেছে। বাংলাদেশের যেই সময় যেটা দরকার হয়েছে, খাদ্য বস্ত্র থেকে শুরু করে এবং বিভিন্ন সংস্থান, ভারত কিন্তু সেটা দিয়েছে। হ্যাঁ, ভারত যেটা দেয়নি সেটা হচ্ছে গিয়ে অস্ত্র তুলে দেয়নি, ভারত যেটা দেয়নি জিহাদবাদকে বা সন্ত্রাসবাদকে কোনো সময় প্রশ্রয় দেয়নি, ভারত যেটা দেয়নি, ভারত অন্য দেশের সার্বভৌমত্বে হাত দেওয়ার জন্য উস্কানি দেয়নি, ভারত কিন্তু এইগুলো করেনি। 71-এ এখন একটা যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে ভারত বাংলাদেশে নিজেদের দাপট রাখার জন্য 71-এ মুক্তিযুদ্ধর পরিস্থিতি তৈরি করেছিল, এই ন্যারেটিভ তো সত্যি নয়। মানে যে বাংলাদেশ বাংলা ভাষার জন্য, যেই বাংলাদেশ আজকে এই যারা হাদির মতন যারা ছাত্র নেতারা বা হাসনাত আবদুল্লাহ সার্জিসের মতন নেতারা যারা গজিয়ে উঠেছে, তারা যে কথা, যে ভাষায় কথা বলছে, সেই ভাষায় তারা কথা বলতে পারতো না যদি ভারত বাংলাদেশের পাশে 71-এ না দাঁড়াতো। তো ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশি মানে যারা আওয়াম রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তাদের মনে আওয়াজটা কি? দেখুন একটা জিনিস তো স্পষ্ট, আমেরিকার পক্ষে সিআইএ ডিপ স্টেট করতে পারে, রিজিম চেঞ্জ করতে পারে, উত্তেজনা তৈরি করতে পারে, কিন্তু যখনই কোনো রকম ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়া ছাড়া আমেরিকার কাছে আর কোনো জায়গা নেই। ভিয়েতনাম যুদ্ধেও তাই করেছে, আফগানিস্তানে তালিবানের সঙ্গে যুদ্ধেও তাই করেছে, পিঠ দেখিয়ে পালিয়ে আসা ছাড়া আমেরিকার কিছু করণীয় নেই। পাকিস্তানও তাই, পাকিস্তানও কিন্তু যতবার ভারত রিটালিয়েট করেছে ততবার পিঠ দেখিয়ে পালাতে বাধ্য হয়েছে, ভাগোড়া ছাড়া এরা আর কিছু না। পাকিস্তান আমেরিকার কথা, ওদিকে তুরস্ক কিছুটা নাচাচ্ছে, এই কথাগুলোয় নেচে যদি বাংলাদেশ এইভাবে চলতে থাকে, তাহলে তো মানে যে কোনো সময় এদের ভরাডুবি হবে। ভারত যদি একটু মাথাচাড়া দিয়ে ওঠে, একটু গা ঝেড়ে ওঠে, তাহলেই তো বাংলাদেশের এই উপদেষ্টা সরকারের হাল খারাপ হয়ে যাবে। আপনি ঠিকই বলেছেন। মানে ভারত যদি কোনো রকম মানে একেবারে এরা যেভাবে
প্রতিক্রিয়া দেখাচ্ছে, ভারত যদি তাদের প্রতিক্রিয়ার বিরুদ্ধে 100 ভাগের 5 ভাগও দেখায়, বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, সঙ্গীন হয়ে যাবে। আপনি দেখেন যারা এটা করতেছে তারা কারা? তারা ম্যাক্সিমাম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, যাদের মগজে ঢুকে দেওয়া হয়েছে গজওয়াতুল হিন্দ, যাদের মগজে ঢুকে দেওয়া হয়েছে যে পাকিস্তান ভেঙে দিয়েছে ভারত, হিন্দু ভারত, এই যে তাদের বিষয়গুলো শিক্ষা দেওয়া হয়েছে। আজকে যারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যাদের আপনি বললেন, এরা ম্যাক্সিমাম শিবিরের, অর্থাৎ ইসলামী ছাত্র শিবির, জামাতে ইসলামের যে কোচিং সেন্টার, সেখান থেকে তারা পড়ালেখা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তো এদের যে মগজ ধোলাই করেছে, এই মগজ ধোলাইয়ের প্রতিফলে তারা এগুলো বলে। এদের না আছে কূটনৈতিক জ্ঞান, না আছে সামরিক জ্ঞান, না আছে অর্থনৈতিক জ্ঞান, না আছে ভূগোলের জ্ঞান। তাই তারা ভারতের সাথে এই রকম কথাবার্তা বলতেছে শুধুমাত্র পাকিস্তানের ইশারা। আমি বারবার বলি, পাকিস্তানের ISI এর প্রেসক্রিপশনে বর্তমানে বাংলাদেশ চলতেছে। বাংলাদেশের প্রত্যেকটাই মুহূর্তে যত রাজনৈতিক কার্যকলাপ দেখতেছেন, যত রাজনৈতিক কর্মসূচি দেখতেছেন, প্রত্যেকটা কার্যক্রম পাকিস্তানের ISI এর প্রেসক্রিপশনে হুবহু তারা কাজ করে যাচ্ছে। আর আপনি যেটা বললেন, ভারতকে তো, ভারতের বিরোধিতা করে এই দেশ, আমি বারবার বলেছি, ভারতের বিরুদ্ধে এই বাংলাদেশ যদি পাঙ্গা নেয় তাহলে সরাসরি বাংলাদেশের আত্মহত্যা করার সামিল। আমি আবারও বলতেছি, ভারতের সাথে বাংলাদেশের সামরিক অর্থনৈতিক পাঙ্গা নেওয়া মানে বাংলাদেশের আত্মহত্যা করা, এবং সেটাই ঘটবে। সেই দিকেই যাচ্ছে এই দেশ। কিন্তু এদের তো মায়া দয়া নাই, কারণ এরা এই দেশকেই বিশ্বাস করে না। এরা পাকিস্তান প্রেমে, পাকিস্তানি জজবায় এরা অস্থির হয়ে আছে। এরা পাকিস্তানের জজবা এবং প্রেমে যখন অস্থির, তখন তারা ভারতকে শত্রু মনে করতেছে, আওয়ামী লীগকে শত্রু মনে করতেছে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের শত্রু মনে করতেছে। তবে আমরা বাংলাদেশের যারা সাধারণ মানুষ, তারা কিন্তু আসলে এদের সাথে নাই। বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের সাথে আছে, আওয়ামী লীগের সাথে আছে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের সাথে আছে। বাংলাদেশের মাটি, বাতাস, নদী, পাহাড়, সমতল, বৃক্ষলতা, আকাশ এই মৌলবাদী শক্তির পক্ষে নয়। এগুলো যারা দেখতেছেন, এগুলো হচ্ছে পেইড, অর্থাৎ এরা ভাড়াটিয়া। মনে হচ্ছে এরা না জানি কি, আসলে কিছু না। যখন সরাসরি এরা জনগণের মুখোমুখি হবে, এরা কিন্তু টিকতে পারবে না। এরা ষড়যন্ত্র করে তাদের ক্ষমতাটাকে ইউনূসের মাধ্যমে, ওয়াকারের মাধ্যমে, যাতে পাকিস্তানপন্থীদের ক্ষমতাটা একটু দীর্ঘায়িত করা যায়, সেই জন্য এই বদমাইশিগুলো করতেছে। আমি ঠিক এই জায়গা থেকে, আপনি যেহেতু আমরা তারেক রহমানের কথা উত্থাপন করলাম এবং স্বাভাবিকভাবে তার কথা উঠে আসবেই। দেখুন, আমরা আওয়ামী লীগের পরে, আওয়ামী লীগের এই মুহূর্তে মনোবল একেবারে স্তিমিত। আওয়ামী লীগ নেতারা তারা একেবারে ঘরে, বলা যায় যে তারা আত্মগোপন করে রয়েছেন এবং গোপন ডেরা থেকে তারা নিজেদেরকে কোনো রকম ভাবে পরিবার নিয়ে বেঁচে থাকার চেষ্টাটা করছেন বর্তমানে বাংলাদেশে। আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ পরবর্তী, আওয়ামী লীগ তো নিষিদ্ধ, আওয়ামী লীগ পরবর্তী অন্যতম মানে প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি, এতে কোনো সন্দেহ নেই। এবারে প্রশ্ন হচ্ছে যে যদি নির্বাচনটা, যদি তারা